নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের জুন 2026 জুন মাসে আপনাদের জীবনে চলার পথে আপনারা পেতে চলেছেন বা অনুভব করতে চলেছেন যে অতিরিক্ত ভালো বিষয় যেমন জীবনে আসতে পারে, তার সাথে অতিরিক্ত ভয়াবহ খারাপ সময়ও আপনার জীবনে আসতে পারে বা আসার সম্ভাবনা প্রবল আকারে রয়েছে। বিষয়টি জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি সার্বিক আলোকপাত হয়, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আপনার কুম্ভ রাশি হতে পারে অথবা কুম্ভ লগ্ন হতে পারে, যেটাই হোক প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক দেখবেন। এই প্রোগ্রামটি আপনাকে জুন মাসে চলার পথের সাথী স্বরূপ, সঙ্গী স্বরূপ, বন্ধু স্বরূপ সাহায্য করবে। কিন্তু এটা ভেবে নেবেন না যে এই প্রোগ্রামটি আপনার জীবনের ভাগ্য পরিবর্তন বা আমূল পরিবর্তন করে দেবে, তা কিন্তু নয়। কারণ শেষ কথাটি বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, হ্যাঁ, এবং হাত। জন্মকুণ্ডলী না থাকলে হাত, সেটাই কিন্তু শেষ কথা বলে। আরো আছে নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব। বিভিন্ন ভাগ আছে, সময়কে কিভাবে আপনার চলতে হবে, কোন পথে যেতে হবে, কি কর্ম করতে হবে, তা বিভিন্ন ভাগ বা পন্থা অবলম্বন রয়েছে। সেই অনুযায়ী কিন্তু জীবনটাকে পরিচালিত করতে হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কুম্ভ যেটাই হোক, রাশি অথবা লগ্ন, রাহু থাকবে নিজের নক্ষত্রে। আপনাদের অধিপতি হচ্ছে শনি, তিনি বা শনি গ্রহ, শনিদেব দ্বিতীয় আছে মীনের ঘরে রেবতী নক্ষত্রে। তৃতীয় আছে তৃতীয়পতি মঙ্গল। এই মঙ্গল 21শে জুন চতুর্থ ভাবে প্রবেশ করবে। চতুর্থে আছে রবি, এই রবি 15-16 জামচারে জুন মাসে পঞ্চম ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাবে পঞ্চমপতি বুধ রয়েছে, এই বুধ 22শে জুন ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। এদিকে পঞ্চমে শুক্র আছে, এই শুক্র 8ই জুন ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। এদিকে সপ্তম ভাবে কেতুর অবস্থান নিজের নক্ষত্রে রয়েছে। এই গোচর পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো দেখতে পাবো, উঠে আসবে, তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আবারও বলছি, আমি যে প্রোগ্রামগুলো করেছি, বিগত দিনে করছি, ভবিষ্যতেও করব, সবই আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে আলোকপাত করি। জুন মাসে কি করবেন, অর্থাৎ কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, এই দুটো বিভাগকে আমি ভালো করে চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করা। এই প্রোগ্রামটি দেখে আপনারা সেভাবে কর্ম করবেন। ধরুন, একজন শিক্ষক মশাই ছাত্রছাত্রীকে যেভাবে বুঝান, যেভাবে বুঝিয়ে পথ নির্দেশক রূপে কাজ করেন, ঠিক তেমন আমিও সেই রকমই কাজ করি। আমার কাজটি কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন করা নয়, সঠিক পথ, সঠিক দিশা দেখানো। যা আমি করেছি বিগত দিনে, ভবিষ্যতেও করব, এখনো করছি। আপনার কর্মই আপনাকে ভাগ্য পরিবর্তন করবে। তাই বললাম, কর্মই শেষ কথা, কর্মই ধর্ম, কর্মই ভাগ্য। আপনার কর্ম করার পথে, ভাগ্যোন্নতি করার পথে যে দিশা দেখানো প্রয়োজন, সেটা আমি বরাবরই দেখিয়ে এসেছি, দেখিয়ে থাকবো। যাই হোক, তো রাহু এবং কেতুর অ্যাক্সেসের মধ্যে কিন্তু আপনারা আছেন, এখনো আছেন। তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের জীবনে পরিশ্রম, লড়াই এবং অনেক বেশি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হচ্ছে। ঠিক
কারণ সবাই জানবেন রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে রাশি লগ্ন থাকাটা কখনোই কদাপি শুভ হয় না। প্রতি মুহূর্তে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই চলতে হয়। তারপর দিয়ে আপনার ভিতরে কিন্তু অতিরিক্ত পরিমাণে কি উচ্চ আকাঙ্ক্ষা বেড়ে যাবে। এমনিতেই কুম্ভ মানুষরা কিন্তু খুব জ্ঞানী হয়, খুব চ্যালেঞ্জিং কাজ করতে ভালোবাসে, অতিরিক্ত সাহসিকতা হয়। যে কাজটা মানুষ বলে অসম্ভব, কুম্ভ মানুষরা সেই কাজটা কিন্তু সম্ভব করে দেখায়। যার জন্য দেখবেন ম্যাক্সিমাম, আমি আমার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী বা প্র্যাকটিস করা অনুযায়ী আমি দেখেছি যে বিভিন্ন পুলিশ, বিএসএফ, আর্মি, তাদের অনেকাংশে রাশি অথবা লগ্ন কুম্ভ আমি দেখেছি। উচ্চ পদ বা উচ্চ র্যাঙ্ক যুক্ত প্রশাসনিক পদ কুম্ভর মানুষরা পায়। আর আধ্যাত্মিকতার চরম শিখরে, আধ্যাত্মিকতার পরকেষ্ঠা কুম্ভর মানুষরাই পায়। অর্থাৎ কুম্ভ মানুষদের মধ্যে অতিরিক্ত পরিমাণে সাহসিকতা এবং চ্যালেঞ্জিং ক্ষমতা সহজাত রূপে কিন্তু থেকেই যায়, যেখান থেকে আপনারা বেরোতে পারেন না। সহজাত প্রতিভা আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে মারাত্মক। তো জ্ঞান, বিদ্যা, প্রতিভা এইগুলো কিন্তু অবশ্যই বিকশিত হবে, কারণ ষষ্ঠ ভাবে কিন্তু তুঙ্গ ক্ষেত্রে বৃহস্পতি আছে, সেখানে আপনাদের যে রাজ্যকারী প্ল্যানেট শুক্র সেও প্রবেশ করে যাবে। জ্ঞান শ্রীবৃদ্ধি যথেষ্ট হবে। জ্ঞান শ্রীবৃদ্ধি যখন বললাম, শিক্ষা সংক্রান্ত জায়গা আমি বলছি। আপনার কুম্ভ যেটাই হোক, বা আপনি একজন পিতামাতা, আপনার সন্তান কুম্ভ রাশি অথবা লগ্নের জাতক বা জাতিকা, তবে শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো বা অতিরিক্ত ভালো কিন্তু শো করছে এই জুন মাসে। সেটা উচ্চ লেভেলের হায়ার স্টাডি হোক, বা গ্রাজুয়েশন হোক, পোস্ট গ্রাজুয়েশন হোক, রিসার্চ হোক, বা উচ্চ মাধ্যমিক হোক, মাধ্যমিক হোক, তার লেভেলে হোক, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো। এবার আপনার হরস্কোপে পড়াশোনার জন্য যে প্যারামিটার রয়েছে, শিক্ষার জন্য যে প্যারামিটার রয়েছে, বিশেষ করে আমি পড়াশোনার জন্য মূলত বৃহস্পতিকে, শনিকে, বুধকে, চন্দ্রকে, শুক্রকে দেখতে হয় মূলত। এবং রবি তো অবশ্যই আছে। যদি ভালো থাকে, যদি দশম দশা, প্রথম দশা এই মাসের সাপেক্ষে ভালো থাকে, যদি গোচরের সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ অত্যন্ত ভালো থাকে, তাহলে পড়াশোনার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অবশ্যই হবে। এটা খুব প্রাপ্তি একটা বলা যায়। যারা প্রতিভা নিয়ে আছে, বিভিন্ন প্রতিভা, কেউ গান করেন, কেউ নাচ করেন, কেউ ছবি আঁকেন, কেউ খেলাধুলা করেন, বিভিন্ন প্রতিভা সেক্টর গুলোতেও কিন্তু উন্নতি বা অগ্রগতির একটা আপনি লক্ষ্য করতে পারেন। কিন্তু অতিরিক্ত চঞ্চল মানসিকতা, চঞ্চল, অধৈর্য বা কম পরিশ্রম করে অনেক বেশি পাওয়া, এইটা কিন্তু আপনাদের মধ্যে সেই যে শুরু হয়েছে গত বছর থেকে এখনো কিন্তু চলছে। উচ্চাকাঙ্ক্ষা এবং দ্বিতীয় তৃতীয় এই যে কম্বিনেশন দিচ্ছি, সেগুলো কি একটু স্পষ্ট কথা বলে ফেলা, একটু কর্কশ সত্যি কথা বলে ফেলা, একটু প্রতিবাদী হয়ে যাওয়া, এইটার থেকে যতটা পারা যায় সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যদি আপনি অতিরিক্ত সত্য কথা, কর্কশ কথা বলেন, তাহলে কোনো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে, সঠিকভাবে কিন্তু মেলবন্ধন করতে আপনি পারবেন না। এখানে আপনি ভ্রমণ করার যোগ কিন্তু অবশ্যই শো করছে, সে তীর্থ ভ্রমণ হোক, এমনি ভ্রমণ হোক, সেটা কিন্তু রয়েছে। মনের দিক থেকে চঞ্চল স্বভাব, অস্থিরতা বা মানসিক একটা অসন্তুষ্টি বোধ এবং লড়াই করা, এটা কিন্তু থাকবেই থাকবে। কিন্তু তার মধ্য থেকেও ভালো কিছু পেতে পারেন যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শনি যদি শুক্র যদি অত্যন্ত ভালো থাকে, এবং বৃহস্পতি শনিকে দৃষ্টি করছে, শনি বৃহস্পতির মধ্যে 5 কম্বিনেশন, অতএব ভালো কিছু কিন্তু অবশ্যই আছে। সেইটাকে বোঝার জন্য, জানার জন্য আপনারা অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। যদি আমার কাছে ভালো, হ্যাঁ, আপনার ব্যক্তিগত যাকেই ভালো লাগে কনসালটেন্সি নিতেই পারেন। আমি বলবো না যে আপনি আমার কাছে আসুন, কখনোই বলবো না। হ্যাঁ, যদি আপনার পছন্দ হয়, যদি আপনার মনোপুত হয়, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, আমি ওখানে কনসালটেন্সি করি, আপনারা করতে পারেন অনলাইন বাই ফোন কনসালটেন্সি। স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করবেন, করে আপনারা অগ্রিম বুকিং করতে হবে অনলাইন বাই ফোন কনসালটেন্সি। আবারও বলছি, কুম্ভর মানুষদের দীর্ঘদিন বাদে শিক্ষাগত জায়গায়, লড়াকুর জায়গায় এবং ষষ্ঠ থেকে আমরা দান ধ্যান দেখি, পরাক্রম দেখি, তা দান ধ্যান, উদারতা, স্নেহ, সেটাও কিন্তু বেশ পরিমাণে কিন্তু
বৃদ্ধি ঘটাবে। আবার রোমান্টিক সিজমও কিন্তু বৃদ্ধি ঘটাবে, কারণ অলরেডি বুধ আর শুক্র একই সঙ্গে রয়েছে পঞ্চম ভাবে, এরপর চন্দ্রের ঘরে শুক্র ঢুকে যাবে। তাহলে রোমান্টিক সিজম, প্রেম প্রীতি ভালোবাসা বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা এক্সট্রা অ্যাফেয়ার, অবৈধ সম্পর্ক মতন পরিস্থিতি, সেটাও কিন্তু জন্মগত এই গোচর সাপেক্ষে কিন্তু সেটা শো করছে, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই সময়টা কিন্তু আমি বলতে পারি অনেকাংশেই শুভ। খারাপ অঙ্গুলো রয়েছে, কোনগুলো সতর্ক হওয়া প্রয়োজন সে জায়গাগুলো আমি কিন্তু দেখাবো। যেমন একটু আগেই একটা দুটো বলেছি খারাপ জায়গা কোনগুলো আছে, সেগুলোকে বাদ দেওয়া বা দমন করার চেষ্টা করুন। এরপরে জুন মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো মেরুদণ্ড, কোমর, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাগুলো, হাড় সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গায় বিশেষভাবে কিন্তু নজর রাখতে হবে। তার সঙ্গে রক্তপাত, রক্তজনিত সম্পর্কিত, সুগার, ডায়াবেটিস সম্পর্কিত, পেট সংক্রান্ত, পেটের যে কোনো জায়গায় যে কোনো অর্গানে সম্পর্কিত বিষয়ে, এবং ফিমেলদের ক্ষেত্রে গাইনো অর্গান বা গাইনো সংক্রান্ত জায়গা। যদি মনে হয় প্রবলেম দেখা দিচ্ছে, তার সঙ্গে অবশ্যই কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা এই জাতীয় দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই আপনারা দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। প্রথমে আসি কুম্ভর বিবাহ সম্পর্কিত বিষয়। দেখুন, যাদের এখন বিবাহ হয়নি এমন অনেক পাত্রপাত্রী আছেন, তাদের কিন্তু বিবাহ হওয়ার প্রায় 70% যোগ কিন্তু শো করছে। কিন্তু বিবাহ অনেকে 100% সিওরিটি আছে হয়ে যাবে। কাদের? যাদের বিবাহের জন্য 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন, এই অধিপতিগুলো ভালো পজিশন, ব্যক্তি জন্মকুণ্ডলিতে রয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই বিবাহের জন্য চন্দ্র, মঙ্গল, শুক্র, রবি, অবশ্যই বৃহস্পতি, শনি এই কম্বিনেশন অত্যন্ত শুভ রয়েছে, হাতে পজিশন ভালো রয়েছে, তাই বিবাহ কিন্তু নিশ্চিত হবে। কিন্তু ইন জেনারেল সার্বিক বলতে পারি, সে প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক, সেক্ষেত্রে কিন্তু 70% আমি কনফার্ম বিবাহ ভালো, এবং সে দ্বিতীয় অর্থে অর্থাৎ মাসের মাঝামাঝি পর থেকে আরো সেটা ভালো বলা যায়। গেল সংসার জীবনের ক্ষেত্রে, এখানে বলতে পারি যদি জমি জমা সংক্রান্ত রিলেটেড কোনো বিষয় থাকে, জমি জমা সাধারণত শনি দেখে, মঙ্গল দেখে, ফুট দেখে, ফুটপতি দেখে, লগ্ন, লগ্নপতিও দেখে, রাহু ক্ষেত্রে অবশ্যই আছে, বৃহস্পতি দেখে। তো এই ক্ষেত্রে জমি জমা সংক্রান্ত রিলেটেড যদি কোনো আইনি জটিলতা থাকে, আইনি সমস্যা থাকে, সেটা একটু বিড়ম্বনায় ফেলতে পারে। বিশেষ করে নিজেদের কাছের ব্যক্তির কাছ থেকে আপনারা সমস্যা পড়তে পারেন, নিজেদের কাছের ব্যক্তিবর্গের কাছ থেকে, আত্মীয় স্বজন বা শারীরিক কোনো কাছ থেকে একটু বেশি অসম্মান বা একটু তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি এই জাতীয় বিষয়, বা আশেপাশের লোকজনের নিয়েও হতে পারে জমি জমা সংক্রান্ত জায়গা নিয়ে, এই জায়গাটা কিন্তু অশুভ এই মাসে শো করছে। খুব সাবধান থাকবেন, বেশি তর্ক বিতর্ক করবেন না, বুঝিয়ে মিউচুয়াল করে জায়গাটাকে, বা যে কোনো একজন লয়ারের পরামর্শ অনুযায়ী, আইনজ্ঞ বিশেষজ্ঞ অনুযায়ী আপনারা চলবেন, তাতেই মঙ্গল। গেল এখানে সন্তান বিষয়ে কিন্তু ভীষণ ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সমস্ত সন্তান, আপনি একজন পিতামাতা সন্তান আছেন, তাহলে আপনার সন্তানের বয়স যদি 12 থেকে 20 বা 22-এর মধ্যে হয়, বেশি করে, শুনুন, আপনার সন্তানের বয়স 12 থেকে 20, 22-এর মধ্যে আছে, অথবা 30-এর মধ্যে আছে, অথবা 30-এর মধ্যে 30-35-এর মধ্যে আছে সন্তানের বয়স, সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার এই গোচর কিন্তু বলছে, অবাধ্য হয়ে যাওয়া বা সন্তান ভুল পথে পরিচালিত হওয়া, সন্তান প্রেম প্রীতি সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়া, বা সন্তান এমন কোনো খারাপ সঙ্গ দোষে দুষ্ট হওয়া, তার ফলে পিতামাতার সঙ্গে কিন্তু সন্তানের কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি কিন্তু হবে। গেল সন্তান যদি অনেক বয়স্ক হয়, বিবাহ করেছে, আপনি অনেক বয়স্ক, তাহলে সেক্ষেত্রে ওই সন্তানের রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনাকে উদ্বিগ্ন, চিন্তাগ্রস্ত করতে পারে। সন্তান নিয়ে কিন্তু এখানে কিন্তু অশুভত্ব বেশ কিন্তু রয়েছে,
অবাধ্য হওয়া বা কোনো কারণে সন্তানের সাথে পিতামাতার একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া গেল। কিন্তু এইটা আবার ঠিক সন্তান যদি পড়াশোনার মধ্যে থাকে, রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে থাকে, উচ্চ শিক্ষার মধ্যে থাকে, বা চাকরির চেষ্টা করছে বা অন্য কোনো পেশাগত যোগ্যতার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো বা শুভ ফল গোচর কিন্তু বলছে হওয়ার সম্ভাবনা রয়েছে। কার কিরকম হবে সেটা তার ব্যক্তিগত হরোস্কোপই শেষ কথা বলবে। তাই আপনার শত হরোস্কোপটি পারলে একবার কাউকে দিয়ে বিচার করানোর প্রয়োজন রয়েছে। সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু লগ্ন রাশি এবং সপ্তমের এই মাঝখানটা রাহু কেতু আছে, যতদিন থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যতটা পারা দরকার বুঝে শুনে চলা, বা আপনি বিবাহ করেননি, আপনি কাউকে ভালোবাসেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সাবধান। উল্টো দিকে ব্যক্তির সাথে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, বা ভালোবাসার মানুষটি হতে পারে, খুব সাবধান এই জায়গাটা। তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, রাগ অভিমান, ইগো, এগুলো কিন্তু থাকতে পারে বেশি করে। এই জায়গাটা যত্নবান হওয়া উচিত বা সাবধানতা অবলম্বন করে চলাটাই বেটার। বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বিশেষ করে মায়ের দিক থেকে, মা হতে পারে, মাথা তোলার যে কোনো ব্যক্তি হতে পারে, তারা কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসি, পিসিমা, এরকম, বা শ্বশুরের দিক থেকে মায়ের ব্যক্তিবর্গ, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকুন। সেই তাদের মধ্যে যাদের বয়স 60 বা 62 ওভারকাম বা 65 ওভারকাম হয়ে গেছে, আরো বেশি যত্নবান থাকতে হবে আপনাকে বা আপনাদেরকে। যথাযথ ডক্টর দেখাবেন বা চিকিৎসার মধ্য দিয়ে আপনারা সুস্থ রাখার চেষ্টা করুন, তাতেই ভালো। লাস্ট পয়েন্ট, কুম্ভের জন্য কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। এই জায়গায় বলবো, প্রথম যে বিষয়টা বলে না, ভয়াবহ পরিস্থিতি বা ভয়াবহ খারাপ সময় চলতে পারে, দিতে পারে, সেটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত জায়গা। বিনিয়োগ বিনিয়োগ বলতে বোঝা যাচ্ছে আপনি ব্যবসা করছেন, টাকা বিনিয়োগ করছেন, ইনভেস্ট করছেন, বা টাকাটা আপনি কারো মারফত দিয়ে বিনিয়োগ করছেন। এই জায়গাটার ক্ষেত্রে আপনাকে খুব সচেতন থাকতে, যেমন বলতে পারি, এখানে বলবো কিছু মনে করবেন না, বলতে বাধ্য হচ্ছি, গোচর সাপেক্ষে দেখে। আমি জানি না ব্যক্তিগত হরোস্কোপে কি রকম পজিশন রয়েছে, ব্যক্তিগত হরোস্কোপটা সম্পূর্ণ জন্মকুণ্ডলী, ব্যক্তিগত কুষ্টি সম্পূর্ণ আলাদা, হাত সম্পূর্ণ আলাদা, ওটা বাদে গোচর বলছে এখানে নিজের ভাই হতে পারে, ভাই তুল্য ব্যক্তিবর্গ হতে পারে, পিতা হতে পারে, পিতা তুল্য ব্যক্তিবর্গ হতে পারে, কাকা জ্যাঠা, এরকম রক্ত সম্পর্ক, রক্তের সাথে রক্ত সম্পর্কিত ব্যক্তিবর্গের সাথে, বা মামা হতে পারে যে মা বিবাহ করেনি, এরকম মামা হতে পারে যে মামা বিবাহ করেনি, তাদের এর সাথে, ওনাদের সাথে টাকা পয়সার বিনিয়োগের ক্ষেত্রে যথোপযুক্ত সাবধানতা অবলম্বন আপনাকে পুরো মাসটা জুড়ে কিন্তু করতে হবে। হয়তো আপনাদের তাতে কোনো খারাপ বিষয় নেই বা খারাপ সম্পর্ক নেই, আমি জানি খুব ভালো সম্পর্ক আছে, মানছি, হয়তো হতে পারে তাদের জন্মকুণ্ডলিতে কোথাও না কোথাও প্রবলেম আছে, তারা হয়তো কোনোভাবে হয়তো মিসগাইড হতে পারে। হয়তো আপনি বড় অঙ্কের টাকা তাদেরকে দিলেন যে আপনি একটু বিনিয়োগ করুন আমার ব্যবসার এই জায়গায়, এই খাতে, কিন্তু তারা হয়তো চাইছে না আপনার ক্ষতি করতে, কিন্তু কোনো কোনো ভাবে হয়তো তাদের হরোস্কোপে খারাপ পজিশন রয়েছে, বা তারা হয়তো কোনো চিটিংবাজের পাল্লায় পড়তে পারে। তাহলে আলটিমেটলি কি হলো, আপনাদের কিন্তু টাকা কিন্তু নষ্ট হলো। বা এমন হতে পারে, যদি আপনার সাথে, আপনার লগ্ন রাশির সাথে ভাই হলে তৃতীয়, বড় ভাই হলে একাদশের মধ্যে 6টা কম্বিনেশন, অধিপতি মাথুর হলে 6 এবং 1-এর সাথে 6টা কম্বিনেশন রয়েছে, বা কোনো কারণে আপনার হরোস্কোপ তার হরোস্কোপের সাথে 6-8-এর কম্বিনেশন বা 2-12-এর কম্বিনেশন এরকম রয়েছে, বা 1-8-এর কম্বিনেশন রয়েছে, হতে পারে। তাহলে কিন্তু বলবো সচেতন বা সাবধানতার মধ্য দিয়ে টাকা বিনিয়োগ করতে হবে। এখান থেকে বলতে পারি আমি, বিনিয়োগ যদি করতেই হয় তাহলে এমন ব্যক্তির সাথে করুন যে আপনার, যে বিনিয়োগটা বোঝে, যে লিগালটা বোঝে, যে হিসাবটা বোঝে, যেমন কোন অ্যাডভাইজার, বা যেমন কোন সিএ,
যে বিজনেস ম্যানেজমেন্ট করছে, যে প্রফেশনাল একদম পুরো, যে বিনিয়োগ করতে প্রফেশনাল, আপনি তাকে পারিশ্রমিক দেবেন, আপনি তাকে তার বিনিময়টুকু পারিশ্রমিক সেই কাজই করতে পারেন, এরকম ব্যক্তির সাথে আপনি কাজ করুন, তাতে দেখবেন বিনিয়োগটা ভালো হবে। গেল। তাতে আমি বলবো যে এই আপনি যদি বিনিয়োগ করতেই হয়, তা 2 মাস আপনি করুন কি, আপনি জমি কিনুন, একটা ফ্ল্যাট কিনুন, একটা গাড়ি কিনুন, একটা এরকম কিনুন, সেখানে বিনিয়োগ করে দিন। সেটা সেটা আপনার প্যাসিভ ইনকাম রইলো। একটা জমি কিনলেন, রেখে দিলেন, কয়েক বছর পর, কয়েক মাসের পরে আপনি সুবিধা মতন লাভ অনুযায়ী বিক্রি করে দিলেন, তাতেও কিন্তু ভালো। ভেবে চিন্তে নিন, সিদ্ধান্ত আপনার। আমি পথ দেখালাম, যে সঠিক পথ দেখানো কাজটা আমার। আমি আরো সঠিক পথ দেখাতে পারি ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী। তার জন্য তো বললাম, যদি মনে করেন, যদি ইচ্ছে হয়, যদি আপনি চান ব্যক্তিগত হরস্কোপ বিচার করতে বা করাতে, সে আপনার যে কোনো বিষয় হতে পারে, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। চলো, এবার কর্মক্ষেত্রে কিন্তু হ্যাঁ, আপনি যদি যে কোনো পোস্টে চাকরি করুন না, চাকরির জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে 1, তার সঙ্গে 6, তার সঙ্গে 9, তার সঙ্গে 10, তার সঙ্গে 11, এই কম্বিনেশন যদি ভালো থাকে, দশম দশা ভালো থাকে গোচর সাপেক্ষে এই জুন মাসে, তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। বিশেষ করে শিক্ষা সংক্রান্ত জায়গা, রেল সংক্রান্ত জায়গা, প্রশাসনিক দপ্তর সংক্রান্ত জায়গা, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরি সংক্রান্ত জায়গা, যে কোনো পোর্ট রিলেটেড সংক্রান্ত জায়গা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ডাক্তারি পেশার সঙ্গে, ডাক্তার উচ্চ র্যাঙ্ক যুক্ত ডাক্তারের যে কোনো পেশা, পঞ্চায়েত, পৌরসভা, এই সংক্রান্ত জায়গা, যে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায় বা চাকরির জায়গাটা কিন্তু উন্নতি, বা চাকরি পরীক্ষা দিচ্ছেন আপনারা, সেই ক্ষেত্রেও কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও ভালো ডেভেলপমেন্ট করছে। বা আপনারা হয়তো কোম্পানি চাকরি করছেন, হয়তো কোনো রকম বিল্ডিং রিলেটেড কোনো কোম্পানি চাকরি করছেন, ইঞ্জিনিয়ার আপনি একজন, বা ফোরম্যান আপনি একজন, বা আপনি একজন কোন রকম কন্ট্রাকচুয়ালে আছেন, যে কোনো ক্ষেত্রে উন্নতি অবশ্যই আছে। প্রশাসনিক যে দপ্তরের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বলতে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, লৌহ বা মাটি, ভূমি, জমি, প্রোমোটারিং, এই ক্ষেত্রে খাদ্য খাবার, এই ক্ষেত্রে হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই ক্ষেত্রে আধ্যাত্মিকতা, হিলিং বিষয়ক চিকিৎসা বা ডক্টরেট, লয়ার, সে সংক্রান্ত জায়গা, জুডিশিয়াল, সে সংক্রান্ত জায়গা, কনসালটেন্সি করা, সে সংক্রান্ত জায়গা, আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন, সেই সংক্রান্ত জায়গায় ডেভেলপমেন্ট কিন্তু উন্নতি রয়েছে। এছাড়াও যারা শিল্প করার সঙ্গে যুক্ত, কেউ ছবি আঁকেন, গান বাজনা করছেন, অভিনয় করছেন, অভিনেত্রী আছেন, কেউ টেলিভিশন করছেন, সিরিয়াল করছেন, যে নাটক করছেন, মেকআপ আর্টিস্ট আছেন, মেকআপ বিষয় আছেন, ডিজাইনিং আছেন, ডিজাইনার এরকম আছেন, কেউ সফটওয়্যার, কেউ হয়তো অ্যানিমেশন করছেন, গ্রাফিক্স করছেন, লেখালেখি করছেন, ছবি আঁকছেন, এরকম কেউ হয়তো ব্লগিং করছেন, কেউ হয়তো এখন বর্তমানে ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট উন্নতি অনেকটাই পাবেন। জনসংযোগ করছেন, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। এছাড়াও যে কোনো প্রকার অনলাইন কারবার ক্ষেত্রেও ভালো ডেভেলপমেন্ট আছে। টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যাংকিং সেক্টরে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। টাকা পয়সা ডিলিং করা, যারা টাকা পয়সা লোন দিচ্ছেন বা ডিলিং করছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে বলবো সাবধানতার মধ্য দিয়ে টাকা পয়সাকে ডিল করতে হবে। গেল। এখানে বলতে পারি টাকা পয়সা বিনিয়োগ বললাম, শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটু ভালো আছে, কিন্তু পুরোপুরি ভালো নেই। যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ এবং গোচর যদি ভালো থাকে, ভালো মেলবন্ধন থাকে, তাহলে 70% কিন্তু আমি বলতে পারি আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবার আসে অর্থনৈতিক বিষয়। ওই অর্থ বিষয় আগেই আমি বলেছি, অর্থ যদি বিনিয়োগ, অর্থ সঞ্চয়, অর্থ বিনিয়োগ এবং সঞ্চয়, এই দুটো জায়গায় কিন্তু গন্ডগোল এবং ভীষণ গন্ডগোল রয়েছে। অহেতুক পরিস্থিতির জন্য টাকা হাতে বেরিয়ে যাবে। টাকা আসবে, কিন্তু টাকাটাকে ধরে রাখতে পারবেন না, সঠিক খাদে বা সঠিক জায়গায় আপনি বিনিয়োগ করতে পারবেন না। টাকা কোনো না কোনো ভাবে কিন্তু চোট বা চিটিং বা চিট হয়ে যাওয়া, বা টাকাটাকে ঠিক জায়গায় কাজে না লাগানো, এটা কিন্তু আসতে পারার সম্ভাবনা। গোচর কিন্তু বলছে কুম্ভর ক্ষেত্রে ব্যক্তিগত হরস্কোপটা শেষ কথা বলবে। যাই হোক, ছোট্ট আলোকপাত করলাম। শেষে আবার বলবো, শান্ত হয়ে
সঠিক সিদ্ধান্ত নিয়ে শুধু কর্মের পর কর্ম করুন। পারলে যে কোনো ব্যক্তির কাছ থেকে সঠিক দিশা দেখার জন্য কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন এবং সঠিক গাইডেন্স নিয়ে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।